দোষীদের দ্রুত শাস্তি চেয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করা হোক। ইতিমধ্যেই শিক্ষকরা প্রতিবাদ মিছিলে শামিল হয়েছে। শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত শিক্ষকদের এই প্রতিবাদ মিছিল। সমাজের সব স্তরের মানুষজন, সব পেশার মানুষজন, তারা প্রত্যেকেই চাইছেন দোষীদের দ্রুত চিহ্নিত করুক সিবিআই এবং বিচার পাক নির্যাতিতা। আর সেইভাবেই প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী। ঐশী, জানাও আমাদের। ঠিক আছে, একেবারে যেমনটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে শিয়ালদা থেকে একটি মিছিল বেরিয়েছে শ্যামবাজারগামী। তারা এখান থেকে এপিসি রোড ধরে মূলত মানিকতলা খান্না হয়ে শ্যামবাজার পৌঁছবে। রাজ্যের যত বেসরকারি সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা এই মিছিলে পা মিলিয়েছেন এবং তারই সঙ্গে টিচার্স ফর আরজিকর নামে তারা একটি বলা যেতে পারে এক ছাতার তলায় এসেছেন এই সংগঠনের মধ্য দিয়ে। এবং এই টিচার্স ফর আরজিকরের ডাকে বিভিন্ন কলেজের অধ্যাপক এমনকি অধ্যক্ষরা উপস্থিত হয়েছেন। আজকের এই মিছিল শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শুরু করে তারা নিয়ে যাচ্ছে শ্যামবাজারের উদ্দেশ্যে এবং তারা তাদের যে স্লোগান, যেটা শুনতে পাচ্ছ যে জাস্টিস ফর আরজিকর, যে স্লোগান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন মিছিলে, যে মিছিলে প্রত্যেকটি সর্বস্তরের মানুষ পা মিলিয়েছে, সেই সর্বস্তরের মানুষের মিছিলে কিন্তু এই একটাই স্লোগান শোনা যাচ্ছে, জাস্টিস ফর আরজিকর। আজকেও কিন্তু এই স্লোগান দিয়েই কিন্তু শিক্ষক শিক্ষিকারা যারা পথে নেমেছেন প্রতিবাদ মিছিল করছেন এই মুহূর্তে এবং স্লোগান তুলছেন জাস্টিস ফর আরজিকর। শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল যাবে। আমরা কথা বলবো কিছু শিক্ষক শিক্ষিকার সঙ্গে। কি দাবি? যদি শুনতে পান, একটাই দাবি, যেভাবে নির্যাতিতাকে মেরে ফেলা হয়েছে সেটার জন্য সঠিক বিচার হয়। আদারওয়াইজ আমরা মহিলারা ভীষণভাবে নিরাপত্তাহীন ভোগ করছি। এইভাবে শিক্ষিকা এবং শিক্ষকরা আমরা নিয়েছি, একটাই দাবি, আর কিচ্ছু চাই না। আর কতদিন আমরা অপেক্ষা করবো সঠিক বিচারের জন্য? সঠিক বিচার কবে পাবো আমরা? আমরা মেয়েরা এতদিন পর্যন্ত আদৌ কি বিচার পাওয়া যাবে সেটাই তো বিরাট প্রশ্ন, সেটা আমরা ভাবতে পারছি না। মহিলা হয়ে সেটা ভাবতে পারছি না। একটি জায়গায় আমরা যে স্লোগান ধ্বনিত হচ্ছে সেই বিচারের দাবিতে উঠলো স্বর, জাস্টিস ফর আরজিকর। বিচারের দাবিতে উঠলো স্বর, জাস্টিস ফর আরজিকর। সব শিক্ষকের অ্যাকশন, জাস্টিস ফর আরজিকর। সব শিক্ষকের অ্যাকশন, জাস্টিস ফর আরজিকর। প্রতিবাদে প্রতিরোধে এই মিছিল চলছে চলবে। প্রতিবাদে প্রতিরোধে এই মিছিল চলছে চলবে। আর এবার খোদ নিরাপত্তা রক্ষীদের তাণ্ডবে আতঙ্কিত নর্থ সাবারবান হাসপাতালের ডাক্তার নার্সরা। মুক্ত অবস্থায় ডাক্তারদের দরজায় লাথি তাণ্ডবের অভিযোগ। দুই অতিরিক্ত নিরাপত্তা রক্ষীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুই নিরাপত্তা রক্ষীর নাম ধর্মেন্দ্র প্রসাদ ও সৌরভ দে। আগেও একাধিকবার এই দুই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, যদিও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ হাসপাতালের সুপারের। মধ্য অবস্থায় এসে অনেক কিছু বলে যায়, তারপরে আমি বাড়ি চলে যাই 1টা নাগাদ। তারপরে 2:15-2টোর সময় ডক্টর আমাকে ফোন করে বলছে এই করছে। আমি ডক্টরকে বললাম যে বন্ধ করে দিন দরজা, আপনি শুয়ে পড়ুন। আর ডক্টর বলছে যে দরজায় লাথি ফাতি মারছে, তো বন্ধ করে দিন। তারপরে ওরা 2:30টার সময় ডক্টর ফোন করছে, সিস্টার ফোন করছে যে এইভাবে এ করছে, তুমি তো লোকাল, তুমি এসে একটু দেখো হ্যাঁ কি করা যায়। তারপরে ওরা করতে করতে শান্ত করে দিয়ে শুয়ে দেওয়া হলো। তারপরে পুলিশ এলো, এসে ওদেরকে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেল। ধর্মেন্দ্র প্রসাদ এবং সৌরভ দে, ওরা রাত ওদের অন ডিউটি ছিল, ডিউটি চলাকালীন ওরা ড্রাঙ্কেন অবস্থায় ছিল। তারপরে ওরা অন ডিউটি ডক্টর, সিস্টার, ডিডিএ যত ছিল সবাইকে ভয় দেখিয়েছে এবং তারাকে ধমকে চমকেছে আর কি। তারপরে ডাক্তার দরজায় লাথি মেরে দরজা ভাঙার চেষ্টা করছিল। কাশীপুর থানা জানতে পারে, তারপর ওনাদেরকে তুলে অ্যারেস্ট করেছে। এইভাবে ড্রাঙ্কেন অবস্থায় মাঝে মাঝে ডিউটি করতেন, মাঝে মাঝে এর আগে সুপারকে টেবিল চাপা দিয়ে মেরেছিলেন। কোনো একটা সুপারকে এনারা টেবিল চাপা দিয়েও মেরেছিলেন। তারপরে ডক্টর শেখরেন্দ্রনাথ ভৌমিক ওনার গাড়িও ভাঙচুর করে।